রকম আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট এবং কিভাবে পিডিএফ প্রিন্ট করতে হয় সেটা আমি এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এটা আছে আমার কয়টা পেজ আছে, 137টা পেজ আছে এই জায়গায়, ঠিক আছে, 137টা পেজ আছে। এখন এই জায়গায় প্রিন্টের কিছু ক্যাটাগরি আছে যে আপনি কিভাবে কি প্রিন্ট দেবেন সেটা দেখা যাবে। প্রিন্টের শর্টকাট আমি ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে প্রিন্ট ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পরে এরকম আসবে, এরকম আপনার উইন্ডোটা দেখাবে। এরপর আসার পরে আপনি এই জায়গার থেকে এরকম আস্তে আস্তে যেতে পারবেন, সমস্যা নেই, ডানে বামে যেতে পারবেন। এখন আপনি সরাসরি যদি প্রিন্টে আসতে চান কন্ট্রোল পি প্রেস করবেন। কন্ট্রোল পি প্রেস করার সাথে সাথে এরকম চলে আসবে আপনার সামনে। এই জায়গায় আসার প্রথমে আসেন এই দুইটার কাজ সবার একদম লাস্টে করবেন। এই দুইটার কাজ, এটা হচ্ছে প্রিন্টার, অর্থাৎ এই তিনটার কাজ সবার শেষে। প্রথমে আপনি এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করে তারপরে এই জায়গায় আসবেন। প্রথমে আমি দেখাই প্রিন্ট ওয়াল পেজ। প্রিন্ট ওয়াল পেজটা হচ্ছে যে আপনার একটা ডকুমেন্টে যতগুলো পেজ আছে সবগুলো পেজ যদি, অর্থাৎ আমার এই ডকুমেন্টে 137টা পেজ আছে, আমি যদি 137টা পেজ একের থেকে শুরু করে 137টা পেজ যদি আমি প্রিন্ট দিতে চাই তাহলে 137টা পেজ কিন্তু এখানে প্রিন্ট হবে এক থেকেই। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি শুধু একটা পেজই দরকার, সেক্ষেত্রে আপনি এই জায়গা থেকে প্রথমে যে কাজটি করবেন, আপনি যেই পেজটায় প্রিন্ট দেবেন, সাপোজ আমি এই পেজটা প্রিন্ট দেবো, যে আমার এই পেজটা দরকার না, তাহলে আমি এই জায়গা যাওয়ার পরে কন্ট্রোল পি প্রেস করলাম। কন্ট্রোল পি প্রেস করার পরে এখান থেকে যদি আমি কারেন্ট পেজ করে দিই, কারেন্ট পেজ, প্রিন্ট কারেন্ট পেজ, তাইলে আমি যেই পেজে কার্সার রেখে আসলাম, এই যে দেখছেন এই 3 নম্বর পেজ, যেই পেজে কার্সার রাখছি শুধু সেই পেজটাই প্রিন্ট হবে এই জায়গায়, সেই পেজটাই এই জায়গায় কী হবে, প্রিন্ট হবে। কারেন্ট পেজ দিলে যেই পেজে কার্সার থাকবে শুধু সেই পেজটাই প্রিন্ট হবে। এরপর আসেন প্রিন্ট সিলেকশনের কাজ কী। প্রিন্ট সিলেকশনের কাজ হচ্ছে কি যে আপনার একটা পেজের থেকে মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো একটা পেজের থেকে আপনি মনে করেন এতটুক লেখা প্রিন্ট করবেন। সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজ, আপনি এই লেখাটাকে এভাবে, আচ্ছা এই যে এভাবে আমি সিলেক্ট করছি, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে চলে যাবেন ফাইলে যে প্রিন্টে আসার পরে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট সিলেকশনটা কিন্তু এখন কিন্তু আপনার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এর আগে কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল। এখন আপনি যদি এটা সিলেক্ট করে দেন তাইলে আপনি যতটুক সিলেক্ট করছেন একটা পেজের থেকে ততটুকুই প্রিন্ট হবে, ঠিক আছে। একটা পেজের থেকে যতটুক প্রিন্ট করছেন ততটুকুই কী হবে, সিলেক্ট হবে। এরপর আছে কিন্তু পেজেস। এই পেজেসটার কাজ কী, যে দেখেন এই জায়গায় আমার 137টা পেজ আছে, আপনি যদি চান যে এখান থেকে আপনার 10 নম্বর পেজ, 15 নম্বর পেজ, এবং মনে করেন আপনি 100 থেকে 137 নম্বর পেজ প্রিন্ট দেবেন। যদি আপনার যেমন 15 থেকে 20, 25 থেকে 30, 100 থেকে 129 এরকম যদি হয়, তাহলে প্রথমটা শুরুরটা এবং লাস্টে এবং মাঝখানেরটা কী থাকবে, হাইপেন থাকবে। আমি দেখেন 100 এবং 137, তাহলে এর ভিতরে যতগুলো পেজ আছে, এই হাইপেন দ্বারা বুঝোই কি যে 100 থেকে 137-এর ভিতরে যতগুলো পেজ আছে সবগুলো পেজ কি প্রিন্ট হবে। আর যে কমা দিয়ে দিলাম কি 10 নম্বর 15 নম্বর, এই 10 নম্বর এবং 15 নম্বর আবার কি 10-এ 100 থেকে আবার কি 37 পর্যন্ত প্রিন্ট হবে। এইটা হচ্ছে কি প্রিন্ট কাস্টম প্রিন্টের বা প্রিন্ট পেজেস কাস্টম প্রিন্টের কাজ। এটা হচ্ছে কি কাস্টম প্রিন্ট। এই জায়গায় আসার পরে আপনি কাস্টম প্রিন্ট দিয়ে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে প্রিন্টের সিস্টেম। আবার যদি আপনি চান যে 5 থেকে 10 কমা আবার দিলাম 25 কমা 95 থেকে 100, তাহলে এই জায়গা হচ্ছে কি 95 থেকে 100 মানে কি আপনার প্রথম কাউন্ট এবং লাস্ট কাউন্ট, 95 থেকে 100, 5 থেকে 10 25 নম্বর পেজ প্রিন্ট হবে, আবার 95 থেকে 100। এটা হচ্ছে কি কাস্টম প্রিন্টেড, অর্থাৎ আপনার ইচ্ছা মতো পেজের থেকে আপনার নির্দিষ্ট কোনো যে পেজগুলো দরকার সেই পেজগুলো আপনি কাস্টম প্রিন্টের মাধ্যমে কী করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। এরপরে আসেন হলো প্রিন্ট ওয়ান সাইড। প্রিন্ট ওয়ান সাইড আমাদের সাধারণত যারা লোকাল বা পার্সোনাল যেই প্রিন্টারগুলো ব্যবহার করি তাদের সাধারণত ওয়ান সাইড প্রিন্ট থাকে, ঠিক আছে, ওয়ান সাইড প্রিন্ট। এখন আমরা যারা এসে বাজারে বা কোনো শপিং মলে গিয়ে প্রিন্ট করতে বা ফটোকপি করতে যাই, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে ডিজিটাল প্রিন্টারগুলো থাকে বড়, সেটা এপিটোপিট প্রিন্ট করা যায়। সেটা হচ্ছে আপনি ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড।
এটা দেওয়ার পরে আপনার কী হবে যে এপিটোপিট অটো প্রিন্ট হবে। হ্যাঁ, এপিটোপিট কী হবে অটো প্রিন্ট হবে। আর আমরা যারা পার্সোনাল ব্যবহার করি তাদের সবসময় প্রিন্ট অন সাইডই থাকবে। হ্যাঁ, আর যাদের প্রিন্টার এপিটোপিট প্রিন্ট হয় তারা যে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড এটা করে দেবেন। এরপর আসেন কোলেট হচ্ছে আপনার শিট আকারে, যেমন 1 2 3 4 5 6 এই জায়গায় মনে করেন আমার 137টা কী আছে 137টা পেজ। এখান থেকে আমি সাপোজ এই জায়গা থেকে আমি 1 থেকে 10 এই যে 1 থেকে 10 এই পেজগুলো আমি কয়জন দেবো 5 জনে দেবো, তাই না? সেই ক্ষেত্রে আমি চাচ্ছি কি যে শিট আকারে যে 1 থেকে 10 একবার, আবার 1 থেকে 10, আবার 1 থেকে 10 এরকম 5টা কী হবে শিট হবে। তো এইটা আমি সবসময় কোলেট রাখবো, ঠিক আছে, কোলেট, তাহলে আমার শিট আকারে প্রিন্ট হবে। দেখেন এই জায়গায় কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1 2 3 4 এগুলো কিন্তু দেওয়া আছে। এখন আনকোলেট যদি দেন তাহলে আপনার প্রথম নাম্বার পেজ 5 বার, দ্বিতীয় নাম্বার পেজ 5 বার, চতুর্থ নাম্বার পেজ 5 বার, এরকম এক বাই এক আপনার পরে কি ম্যানুয়ালি কিন্তু সেই পেজগুলো সাজায় নিতে হবে। আপনি সবসময় রাখবেন কোলেটে, সবসময় প্রিন্ট দেবেন। এই আনকোলেট তেমন একটা ব্যবহার করবেন না, না করাই ভালো। আপনি সবসময় প্রিন্ট যখন দেবেন কোলেটটা ব্যবহার করবেন। এবার হচ্ছে প্রিন্ট ওরিয়েন্টেশন। আপনি পেজটা ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, এটা আছে আমার প্রথম এই যে পেজটা এটা আছে আপনার কি পোর্ট্রেট আকারে আছে। এখন আমি যদি ল্যান্ডস্কেপ কিনে দিই পেজটা কিন্তু অটোমেটিক কিন্তু ঘুরে গেছে, দেখছেন এটা পেজটা কিন্তু অটোমেটিক ঘুরে গেল। আবার যদি আপনি পোর্ট্রেট করে দেন দেখেন এটা কিন্তু লম্বালম্বি হয়ে গেল। এভাবে পেজকে আড়াআড়ি এবং লম্বালম্বি করে নিতে পারেন। এরপর আসেন কি যে সাইজ, আপনি এখান থেকে কোন সাইজে প্রিন্ট দেবেন, লেটার, লিগ্যাল, A4, আমাকে সাধারণত A4 লাগে, ঠিক আছে। আর যারা আইডি কার্ড প্রিন্ট দেবেন তাদের হলো A5। আর যারা এই যে ফ্রেজের প্রিন্ট আছে লেটার সাইজ আছে ফ্রেজের A4 সাইজ। আর লিগ্যাল সাধারণত আমরা দলিল পর সাইজে ব্যবহার করে যেই পেপারগুলো ব্যবহার করি সেইগুলো এই জায়গায় সেটি হচ্ছে লিগ্যাল পেজ। এখান থেকে আপনার যে পেজটা লাগে দরকার সেটা আপনি এখান থেকে নিতে পারেন। আবার যদি মনে করেন না যে আমি আমার সাইজ মনে আছে আমি সেই সাইজটা দিয়ে দেবো, তাহলে আপনি চলে যাবেন মোর পেপার সাইজে যাবেন। মোর পেপারের সাইজে যাওয়ার পরে এই জায়গায় আপনার ইচ্ছা মতো সাইজটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন এই জায়গা আছে ন্যারো, এই জায়গা ন্যারো মার্জিন, এটা হচ্ছে মার্জিন অপশন। হ্যাঁ, এই জায়গা মার্জিনে আসার পরে আমি এখান থেকে আপনার যে কোনো একটা চুজ করতে পারবেন। আবার যদি মনে হয় যে না আমি এখান থেকে আমার যেটা দরকার সেটা এখানে নাই, সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি কাস্টম মার্জিন। এই জায়গায় আসার পরে আপনি যে ব্যবহারটা করেন কাস্টম মার্জিন ক্লিক করবেন। কাস্টম মার্জিনে ক্লিক করার পরে টপ মানে উপরে, বটম মানে কি পেজের নিচেই, আর লেফট মানে পেজের বাম সাইড, রাইট মানে পেজের ডাইন সাইড। হ্যাঁ, এখন আপনি যতটুকু দরকার টপের থেকে বা লেফটের থেকে যতটুকু দরকার এই জায়গায় মনে করেন আপনি ততটুকু দিয়ে দেবেন। সাপোজ আমি 2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম উপর থেকে। এবার চাইলে আপনি এই যে পোর্ট্রেট এখান থেকে পোর্ট্রেটে ল্যান্ডস্কেপ করতে পারবেন। হ্যাঁ, এই জায়গায় গার্ডার সবসময় কি 0 থাকবে এবং গার্ডার পজিশন লেফট থাকবে। হ্যাঁ, এই জায়গায় কোনো কিছু হাত দেবে না, যার পরে জাস্ট ওকে করে দেবেন। দেখেন কিন্তু উপর থেকে কিন্তু 2 ইঞ্চি কিন্তু অটোমেটিক সরে গেছে। এইভাবে আপনি কি করতে পারবেন যে আপনার পেজটার মার্জিন কমাতে বাড়াতে পারবেন। হ্যাঁ, এরপর এর নিচে আসেন যে পেপার পার শিট। আপনি একটা শিটে যদি একটা শিটের লেখা যদি একটা শিটেই প্রিন্ট করতে চান তাইলে আপনি এটা ব্যবহার করবেন। 2 পেজের লেখা যদি এক শিটেই প্রিন্ট করতে চান তাইলে এটা ব্যবহার করবেন। 4 পেজের লেখা যদি একটা শিটে ব্যবহার করতে চান তাইলে হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার 4। এটা যদি 6 পেজের লেখা যদি 6 শিটের লেখা যদি একটা শিটে প্রেস করতে করতে চান 6 পেজের লেখা তাহলে এইটা, 8 পেজে এটা, 16 পেজে এটা। শিট বলতে বোঝায় যে একটা পৃষ্ঠাকে আপনার কম্পিউটার ভাষায় শিট বলে, আর একটা পৃষ্ঠাকে কি বলে, একটা শিট বলে, ঠিক আছে। এটা এইভাবে আর কি যে আপনি যদি সর্বোচ্চ 16 শিটের লেখা একটা শিটে প্রিন্ট করতে পারবেন। ওকে, এবার আপনি যদি পেজ সেটআপে যদি ক্লিক করেন, এই পেজ সেটআপে ক্লিক করলে আপনার সম্পূর্ণ দেখেন এই জায়গায় মার্জিন পেপার সবগুলো কিন্তু এই যে মার্জিন পেপার এই দুইটা কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। হ্যাঁ, এরপর আসি আমার হলো যে পিডিএফটা কীভাবে প্রিন্ট দেবেন। হ্যাঁ, তো এটা আছে আমি পিডিএফ আগে থেকে ওপেন করে রাখছি, দেখতে পাচ্ছেন যে এটা আছে আমার বই, মাইক্রোসফট ওয়ার্ডের উপর লেখা যে বইটা, সেই বইটা দ্রুতই পাবলিশ করব। আর যদি কারো লাগে তাহলে আমাকে ইমেইল অথবা মেসেজ কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আপনাকে আমি দেব। তবে এটার প্রাইস আছে আপনার 500 থেকে 600 টাকার মতো হবে, ঠিক আছে। এই জায়গায় ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলো আছে, ফটোশপ পাবেন এই বইয়ের ভিতরে। হ্যাঁ, এবার দেখেন এই যে আমি যে প্রিন্ট বাটন আমি যেই আপনার দেখেন একটা ব্রাউজারে কিন্তু এক এক রকম,
ঠিক আছে। আপনার মোজিলা ফায়ারবক্সে যদি আমি ওপেন করি তাহলে আর এক রকম আসতে পারে। আমি মাইক্রোসফটে এটাতে ব্যবহার করছি, ক্রোম দিয়ে যদি ব্যবহার করি দেখেন এই যে মাইক্রোসফট, আমি একটু ক্রোম দিয়ে ওপেন করি এটারে, দেখেন কীরকম আসে। এটাকে আমি ক্রোম দিয়ে ওপেন করি, ওকে, এই যে ওপেন, আমি ক্রোম দিয়ে ওপেন করলাম, আবার এই যে গেলাম, দেখেন মোজিলা ফায়ারবক্সতে ওপেন করি আমি, তিনটাতে আমি ওপেন করে আপনাদেরকে দেখাই যে পিডিএফ কীরকম প্রিন্ট করতে হয়। ক্রোমেরটা কই গেল? আচ্ছা, ওপেন ক্রোম, আচ্ছা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড কি, আমি প্রথমটা আসি, এটা আসার পর এটা সেকেন্ড আপনার হলো মাইক্রোসফটের যে ডিফল্ট যে ব্রাউজার আছে সেটা, এই যে প্রিন্ট বাটনটা এটা ক্লিক করবেন। এটা প্রথম দেখাচ্ছে আমি মাইক্রোসফটের যে ডিফল্ট যে ব্রাউজারটা থাকে সেইটা, হ্যাঁ, এটা তারপর প্রিন্ট বাটনে ক্লিক করলাম। প্রিন্ট বাটনে ক্লিক করার পরে এরকম আসবে, হ্যাঁ, এরকম আসার পরে আপনি এই জায়গায় আসবেন, আসার পর দেখছেন এই জায়গায় আপনার যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার এটা প্রিন্টার সেট আপ নেই, জন্য আমি ডিফল্ট এটাই রাখলাম। আপনার ইপসন, ক্যানন, এইচপি, তারপরে তোশিবা এগুলো থাকতে পারে, আপনি যেটা সিলেক্ট করে ওকে করে দেবেন। এরপর আসে কি কপিস, আপনি কত কপি করবেন সেই কপি এই জায়গায় দিয়ে দেবেন, যে আপনি একটা শিট কতবার প্রিন্ট করতে চান সেটা হচ্ছে কপিস। এবার সে আপনি কি ল্যান্ডস্কেপ না পোর্ট্রেটে প্রিন্ট করতে চান, আপনি পোর্ট্রেট করলে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ করলে ল্যান্ডস্কেপ, হ্যাঁ। এবার সে প্রিন্ট ওয়াল পেজ, একটা ডকুমেন্টের ভিতরে যতগুলো, অর্থাৎ একটা পিডিএফে যতগুলো পেজ আছে সবগুলো যদি পরপর প্রিন্ট করতে চান তাহলে আপনি ওয়াল পেজ সিলেক্ট করে দেবেন। আর যদি মনে করেন না আমি আমার ইচ্ছা মতো পেজ এখান থেকে প্রিন্ট করব, তাহলে এই যে অপশনটা আছে এই জায়গায় আপনি লিখে দেবেন। ওই যে আমি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতর দেখালাম যেরকম, যেমন আপনার 5 নম্বর পেজ দরকার, 10 নম্বর দরকার, 10 নম্বর, আবার 25 থেকে আপনার সাপোজ 25 থেকে 30 পর্যন্ত দরকার, ঠিক আছে, এরকম। এখন এই জায়গায় আছে কি যে আপনি কালার করবেন, এই জায়গায় আসার পরে আপনি এই যে কালার যে অপশনটা আছে এই জায়গাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলে আপনার সাদা কালো প্রিন্ট হবে, ঠিক আছে। আর এই জায়গায় যদি শুধু কালার করেন তাহলে আপনার পেজটা যেরকম থাকবে ওই রকমই প্রিন্ট হবে, হ্যাঁ, এরকম যেরকম তো এরকম। আর যদি এই জায়গায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেন দেখেন এই যে এরকম সাদা কালো হয়ে যাবে, আমি কালার রাখলাম। এবার যদি আপনি প্রিন্ট ক্লিক দেন তাহলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এটা গেলো যে মাইক্রোসফটের যে ইয়াটা আছে, ব্রাউজারটা আছে, ওয়েব ব্রাউজার, সেটা। এবার আসা হলো ফায়ারবক্সে আসার পর দেখেন এই যে প্রিন্ট বাটন দেখছেন, এই যে প্রিন্ট বাটন, এই প্রিন্ট বাটনে ক্লিক করলে এরকম আসবে। এরকম আসার পরে এই জায়গায় যেইটা আছে আপনি যেই প্রিন্টারে দেবেন সেই প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন, যেমন ইপসন, ক্যানন আগে বলছিলাম, আর তোশিবা, যেই প্রিন্টারে প্রিন্ট দেবেন সেই প্রিন্টারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এই যে ওয়াল পেজ হচ্ছে কি আপনার পিডিএফের ভিতরে যতগুলো পেজ আছে সব পেজগুলো কী হবে পরপর প্রিন্ট হবে। আর কারেন্ট পেজ, এই জায়গায় যেই পেজটা দেখা যাচ্ছে সেই পেজটা আছে কারেন্ট পেজ, আপনি পেজ এইভাবে মুভ করাতে পারবেন, দেখছেন এই যে এটা দিয়ে যদি দেন কারেন্ট পেজ তাহলে শুধু এই যে এইটাই প্রিন্ট হবে, হ্যাঁ, এটার নাম আছে কি কারেন্ট পেজ। ক্লিয়ার? এইভাবে মুভ করতে পারবেন, ওকে। এরপর আসেন কি কাস্টম পেজ, তো আমি আগেই বোঝালাম যে আপনি এরকম যেটা দেবেন সেটা এই জায়গা দিয়ে কমা, যে 55 পেজ কমা 105 থেকে 110 এরকম দেওয়ার পরে যদি আপনার এরকম প্রিন্ট দেন, এরকম প্রিন্ট দিলে কিন্তু প্রিন্ট শুরু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন হলো যে আপনার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এই জায়গায় আসবেন, এই জায়গায় আসার পরে প্রিন্ট ক্লিক, দেখছেন ক্রোম ব্রাউজার, এই জায়গায় আসার পরে আপনি প্রিন্টার সিলেক্ট করবেন, কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট দেবেন। এরপরে দেখছেন ওয়াল পেজ, একটা ডকুমেন্টের ভিতরে যত পেজ আছে সবগুলো পেজ যাবে। এরপরে সেকেন্ড কি দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড কালার, যে আগে বুঝলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে সাদা কালো হবে,
আর যদি আপনি ইয়া দেন কালার দেন তাহলে কালার দিলে এরকম আসবে, এই যে এরকম, ঠিক আছে। আর কাস্টমে যাওয়ার পরে এই জায়গায় আমি আগে যেভাবে বলছি ওইরকম পেজ নাম্বার দিয়ে দেবেন, ওইরকম যে পেজ লাগবে সেই পেজ নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। এবার দেন মোর সিটিং আছে, দেন মোর সিটিং আছে পরে আপনি A4 লিগার কোনটায় দেবেন সেটা সেই কালারটা দিতে পারেন। যে পেপার পার শিট দেখছেন এই জায়গাতে কতগুলো শিট, দুইটা পেজ একটা শিটে, 4টা পেজ একটা শিটে, 6টা পেজ একটা শিটে, এরকম 16টা পেজ একটা শিটে কি প্রিন্ট দিয়ে দেবেন। এরকম দেওয়ার পরে আপনি কি দেবেন, যদি প্রিন্ট দেন তাহলে কিন্তু প্রিন্ট শুরু হয়ে যাবে। এটা ছিল যে পিডিএফ প্রিন্ট কীভাবে দেবেন, সেটা আছে আপনার হলো পিডিএফ। এখন আমরা আবার সেই এসে চলে যাই, এই জায়গায় চলে আসলাম আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে চলে আসলাম। এই যে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কিন্তু চলে আসলাম। হ্যাঁ, এই যে আসার পরে যে আপনি একটা ডকুমেন্ট কতবার প্রিন্ট করবেন সেটা এই জায়গায় লিখে দেবেন মানে একটা 10 জনে দেবেন, কত জনে দেবেন বা কতবার প্রিন্ট আউট করবেন সেটা এই জায়গায় লিখে দেবেন 10। দেওয়ার পরে এই জায়গায় প্রিন্টার সিলেক্ট করবেন, কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট দেবেন। ওকে, প্রিন্টার সিলেক্ট করে যখন প্রিন্ট দেবেন তখন কি প্রিন্টটা হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি দেখালাম কিভাবে ডকুমেন্ট প্রিন্ট করতে হয়, কীভাবে পিডিএফ প্রিন্ট করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।